আজ পর্যন্ত এমপিএম শর্টসের কোনো লেকচারই পাবলিক করা হয়নি। এই প্রথম আমি এমপিএম শর্টসের কোনো একটা লেকচার পাবলিক করছি এবং আমি পুরো ত্রিকোণমিতি অধ্যায়টাই পাবলিক করে দেবো। এইচএসসির বাকি আছে আর জাস্ট 1 মাস। এখন থেকে শুরু করলেও কি ভাই A+ পাওয়া পসিবল? এই প্রশ্নের উত্তরটা দেবো এই ভিডিওতে। তোমাদের মধ্যে এমন অনেক স্টুডেন্টই আছো যাদের এক একটা পেপারে 2টা 3টা করে অধ্যায় হয়ে রয়েছে, বাকিগুলা পারোই না ঠিক মতো। যদিও পড়া শুরু করো, দেখো এত পড়া কি পড়বে, এলোমেলো লাগে। আজকের ভিডিওতে আমি প্রত্যেকটা অধ্যায়ের উপরে একদম সুন্দর মতন সাজেশন বানায় নিয়ে আসছি যে কোন টপিক থেকে কেমনে কি পড়া লাগবে, এভরিথিং আমি এই ভিডিওটাতে ব্যাখ্যা করে দেব। টপিকের নামগুলো লিখে নিয়ে আসছি, কোনগুলো ইম্পর্টেন্ট, কোন টপিক এমসিকিউতে ইম্পর্টেন্ট, কোন টপিক সিকিউতে ইম্পর্টেন্ট, কোনটা কিভাবে পরীক্ষায় আসে, এইগুলো সবকিছু এখন তোমাকে বুঝাই দিব ফুল ফার্স্ট পেপারের জন্য। অর্থাৎ এইচএসসি 25 ব্যাচ লাস্ট এই একটা মাসে ফার্স্ট পেপারের অধ্যায়গুলার কোন জিনিসগুলা পড়লে তোমার A+ ইনশাল্লাহ খুব সহজে পেয়ে যাবা, সেইটা এই ভিডিওতে শেখানো হবে। তাছাড়াও যাদের পড়া মোটামুটি জানো সবই, বাট এলোমেলো লাগছে, গোছানো হয় নাই, ওদের জন্য সিস্টেম বলে দিব যে কেমনে কি পড়তে হবে। ঠিক আছে, একদম শেষ টাইম, এখন একদম শেষ টাইম, খেয়াল করো, খুব মনোযোগের সাথে শোনো। ক বিভাগ এবং খ বিভাগে মোটমাট 6টা অধ্যায়, 3টা করে উত্তর করতে হবে। 5টা প্রশ্ন আসবে 8টা, তাহলে ক বিভাগ থেকে 4টা প্রশ্ন হবে। নর্মালি যেটা হয় ম্যাট্রিক্স নির্ণায়ক থেকে 2টা প্রশ্ন করে, সরলরেখা থেকে 1টা, বৃত্ত থেকে 1টা। কোনো সময় ম্যাট্রিক্স নির্ণায়ক থেকে 1টা, সরলরেখা থেকে 2টা, বৃত্ত থেকে 1টা। এইভাবে প্রশ্ন করা হয়। বৃত্ত আজীবনে কম ইম্পর্টেন্স পায়, কম প্রশ্ন হয় আর কি। এই 2টার মধ্যে 1টা 2টা এরকম ভার্সনে আগাইতে থাকে, হয় এটা 2টা এটা 1টা, অথবা এটা 1টা এটা 2টা, এরকম। তো এখন টপিকগুলো কেমনে কি পড়বা সেটা একটু শিখাই, একটু খেয়াল করো মনোযোগ দিয়ে। ম্যাট্রিক্স নির্ণায়কের মধ্যে প্রকারভেদ থেকে প্রশ্ন হয়, ক নাম্বারে আসে, এমসিকিউতেও আসে যে নিচের ম্যাট্রিক্সটা কোন টাইপের ম্যাট্রিক্স। মাঝে মধ্যে বলে এই ম্যাট্রিক্স বিয়োগ এই ম্যাট্রিক্স, এই বিয়োগ ফলটা কোন টাইপের ম্যাট্রিক্স, এরকম। প্রকারভেদ থেকে নর্মালি কতে এবং এমসিকিউতে পরীক্ষায় প্রশ্ন আসে। তারপরে ব্যতিক্রমী অব্যতিক্রমী ম্যাট্রিক্স, এইটা দিয়ে 2 নম্বরের প্রশ্ন করতে পারে, 4 নম্বরের প্রশ্ন করতে পারে। আর এমসিকিউতে তো সুপার ইম্পর্টেন্ট, এইটা খুব ভালো মতন ফোকাস করবা। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ম্যাট্রিক্সের মধ্যে বিপরীত ম্যাট্রিক্স। এইখান থেকে প্রশ্ন আসেই আসে। বিপরীত ম্যাট্রিক্সের সমীকরণ দিয়ে গত বছর নতুন প্রশ্ন দিয়েছিল, A ইনভার্স A স্কোয়ার, একদম সমীকরণ দিয়ে। সো বিপরীত ম্যাট্রিক্সটা দেখো, আর বিগত বছরের কোশ্চেন ব্যাংকটা থেকে প্রশ্ন, মানে টেস্ট পেপারটা থেকে বিপরীত ম্যাট্রিক্সের সমীকরণের ম্যাথটাও দেখে নিও। এছাড়া নির্ণায়কের প্রমাণ তো সবসময়ই আসে। এখন এইখানে একটা ভালো জিনিস বলবো তোমাদেরকে, সেটা হচ্ছে যে নির্ণায়কের প্রমাণ মাঝে মধ্যে এমন কিছু কঠিন অঙ্ক দিয়ে দেয় যেটা বইয়ের মধ্যে কমনও থাকতে পারে, নাও থাকতে পারে। ওভারঅল যদি খুব কঠিন কোনো অঙ্ক দেয়, সেই সৃজনশীলটা বাদ দেওয়াই আমি সমীচীন মনে করব। ঠিক আছে, নর্মালি ম্যাট্রিক্স থেকে 2টা সৃজনশীল আসে, একটা সৃজনশীল সহজ, আরেকটা থাকে কঠিন। অনেকে যেটা করে ম্যাট্রিক্স থেকে উত্তর করে ফেলবো এই চিন্তা করে ওই নির্ণায়কের প্রশ্নটাতেই হাত দেয়। ক খ থাকে খুবই লোভনীয়, খুব ভালো সহজ, আর গতে যায় ওই নির্ণায়কের অঙ্কটা দেয়। নির্ণায়কের অঙ্ক 3 পৃষ্ঠা লেখা শেষ, অঙ্ক শুরু হইলো নাকি শেষ হইলো এখনো বোঝা যায় না, এরকম সমস্যা। সো ওই টাইপের কোয়েশ্চেন ডিরেক্ট স্কিপ। ওকে, আচ্ছা। আর এমনি ওভারঅল বইয়ের যে কমন নির্ণায়কগুলো সেগুলো শিখে রাখো। ওকে, এখন আসি আমরা সরলরেখা অধ্যায়ের ক্ষেত্রে স্থানাঙ্ক জ্যামিতি, যেটা স্থানাঙ্কের পার্ট যেটা। ওকে, অর্থাৎ তোমার পোলার স্থানাঙ্ক, কার্তেশীয় স্থানাঙ্ক, পোলার টু কার্তেশীয়, কার্তেশীয় টু পোলার, এই জিনিসগুলো দেখতে হবে। এর পাশাপাশি বিভক্তি, যেটা অন্তর্বিভক্তি বহির্বিভক্তি, এবং একটা সরল রেখা দেওয়া আছে, 2টা প্রান্তবিন্দু দেওয়া, বলে সমান 3 ভাগে ভাগ করলে যে বিন্দুগুলো, ওগুলোর সমীকরণ। খুবই কমন টাইপ কিন্তু বিভক্তি থেকে একবারে অন্তর্বিভক্তি বিন্দু নির্ণয় করো, বহির্বিভক্তির বিন্দু নির্ণয় করো, এমন না দিয়ে তোমাকে সমান 3 ভাগে বিভক্ত করে ওই 2 বিন্দুগামী মূল বিন্দুগামী রেখা, ওই রেখাগুলোর সমীকরণ, মানে এগুলো খুবই ফেমাস। ওকে, ভরকেন্দ্র দিয়ে নর্মালি কতে প্রশ্ন আসে, এমসিকিউতে এটা সুপার ইম্পর্টেন্ট ভরকেন্দ্রটা। ক্ষেত্রফল দিয়ে এমসিকিউতেই প্রশ্ন আসে মেইনলি, মাঝে মধ্যে হচ্ছে সমরেখ বিন্দু বা সমবিন্দু রেখা বা হ্যাঁ এগুলো দিয়ে প্রশ্ন আসে, সমবিন্দু রেখা, সমরেখ বিন্দু, এগুলো দিয়ে ক্ষেত্রফল দিয়ে কাজ করতে হয়, সমরেখা বিন্দু। ওকে, ঢাল দিয়ে ওরকম কোনো প্রশ্ন আসে না, আর আসলেও হচ্ছে তোমার ওই যে ট্যান থিটা,
m ইকুয়াল টু tan থিটা, ওইটা দিয়ে এমসিকিউ আসতে পারে, আর কতে দিতে পারে, বাট এমনি y2 মাইনাস y1 দিয়ে এত প্যারা দেয় না। সমান্তরাল আর লম্ব রেখা এই দুইটা তো সুপার ইম্পর্টেন্ট, সৃজনশীল আসেই আসে এখান থেকে প্রশ্ন। ছেদক আকৃতি থেকেও খুব বেশি প্রশ্ন আসে, ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে বলে, এক্স অক্ষ হতে কটুক কাটলো, ওয়াই থেকে কটুক কাটলো, অনেক রকমের প্রশ্নই হইতে পারে। কোন আর কোণের সমাধিখণ্ডক, এইটার থেকে সিকিউতে বড় 4 নম্বরের প্রশ্ন আসেই আসে। কোন নর্মালি এমসিকিউতে যেই প্রশ্ন আসে কোন থেকে, সেটাতে হলো নর্মালি অ্যান্সার থাকে 90 ডিগ্রি, মানে দুইটা সরল লেখা দেয়, তুমি ওই দেখেই বুঝবা যে এক্স এর সহগ ওয়াই এর সহগ উল্টা করে দিয়ে মাঝখানে চিহ্ন চেঞ্জ করে দিয়েছে। সো কোনটা খুব সহজে বোঝা যায় এমসিকিউতে। আর এমনি রিটেন প্রশ্নের মধ্যে তোমাকে হচ্ছে 45 ডিগ্রি, 30 ডিগ্রি, 60 ডিগ্রি এগুলো দিয়ে বলে এই সরল লেখার সাপেক্ষে 45 ডিগ্রি দূরে আছে এরকম আরেকটা সরল লেখার সমীকরণ নির্ণয় করো, তখন তোমাকে ওই কোণের সূত্র দিয়ে এম এর মান নির্ণয় করে সরল লেখার সমীকরণ বের করতে হয়। তাছাড়া কোণের সমাধিখণ্ডক সুপার ফেমাস, এই দুইটার থেকে নর্মালি সিকিউ একটা চলে আসে, মানে একদম 4, 4, 8 নম্বর চলে আসে। মাঝে মধ্যে সমান্তরাল রেখা, লম্ব রেখা এগুলো দিয়ে দেয়। ছেদক আকৃতি যেটা x/a + y/b = 1 এটা দিয়ে দেয়, তো এগুলো ভালো করে পড়িও। আর স্থানাঙ্ক জ্যামিতি, স্থানাঙ্কের পার্টটা পোলার টু কার্টেসীয় টু পোলার খুব ভালো মতন পড়ে রাখিও। আচ্ছা, এরপরে যাবো হচ্ছে বৃত্ত নিয়ে পড়াশোনার কথা বলবো। বৃত্তের ক্ষেত্রে হচ্ছে কেন্দ্র ব্যাসার্ধ জানতে চাই, এটা এমসিকিউতে সুপার ফেমাস। কেন্দ্র ব্যাসার্ধ রেগুলার আসে কেন্দ্র ব্যাসার্ধ। তাছাড়াও অক্ষ স্পর্শকারী, এটা তো খুবই কমন। লাইক তোমাকে বললো এক্স অক্ষকে স্পর্শ করে, তাহলে g² = c, y অক্ষকে স্পর্শ করে f² = c, উভয় অক্ষকে স্পর্শ করলে c = g² = f²। তারপর এক্স অক্ষ হতে কটুক কাটে 2√g² - c, y থেকে কটুক কাটে 2√f² - c। মানে এই যে শর্তগুলো, অক্ষকে স্পর্শ করলো, ছেদ করলো, এগুলো শর্ত সুপার ইম্পর্টেন্ট। তারপরে 2 বিন্দুগামী আর 3 বিন্দুগামী রেখা, 2 বিন্দুগামী রেখার ক্ষেত্রে আমরা এআর খলিফা সূত্র অ্যাপ্লাই করি, ওই সূত্রটা ভালো করে শিখে রাখতে হবে, এটা দিয়ে কিন্তু পরীক্ষা অঙ্ক আসে। আর 3 বিন্দুগামীর ক্ষেত্রে এআর খলিফা সূত্রের মধ্যে আগে সূত্র অ্যাপ্লাই করবা, তৃতীয় বিন্দু বসায় কে এর মান নির্ণয় করবা। এই টাইপের এখান থেকে সৃজনশীল আসে, এখান থেকে সিকিউ আসে, এখান থেকে সিকিউ আসে, এই দুইটার থেকে সিকিউ আসে 4.1-এ। 4.2-তে আসি, স্পর্শক এবং অবিলম্বের সমীকরণ জানতে চাই, খুব সহজে বের করা যায়। আর বহিস্থ বিন্দু হতে স্পর্শকের মধ্য বহিস্থ বিন্দু থেকে তুমি স্পর্শক আঁকলা, ওই স্পর্শকের দৈর্ঘ্য জানতে চাই, খুব সহজ, সিদ্ধ করে রুট করে দিবা। তারপরে জ্যায়ের দৈর্ঘ্য জানতে চাই, জ্যায়ের দৈর্ঘ্য। ওকে, এছাড়াও জ্যায়ের সমীকরণও বের করতে বলে মাঝে মধ্যে, জ্যায়ের মধ্যবিন্দু দিয়ে দেয়, সমীকরণ বের করতে বলে। এবং এই টপিকটা হলো তোমার ভর্তি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। সো দেখো, আমি কিন্তু তোমাকে সবগুলাই বলে দিলাম যে কোন টপিক থেকে সিকিউ আসে, কোনগুলা থেকে এমসিকিউ আসে, কোনগুলা কেমনে ইম্পর্টেন্স দিয়ে পড়বা। তোমাদের কাজ হচ্ছে এগুলো ভালো মতন বিগত বছরের টেস্ট পেপারগুলো ভালো করে সলভ করা, টেস্ট পেপারের কোয়েশ্চেনগুলো সলভ করা, একটা সিঙ্গেল অঙ্ক বাদ দিও না। টেস্ট পেপারে একদম 2017 থেকে শুরু করে যা এখন পর্যন্ত আছে 23 সাল পর্যন্ত কোনো সিঙ্গেল কোয়েশ্চেন বাদ দিও না, একটা কোয়েশ্চেনও বাদ দিও না। তোমাদের ম্যাক্সিমাম টেস্ট পেপারে হয়তো 20 সাল থেকে প্রশ্ন আছে, বা মানে 21 সাল থেকে, ওইগুলো হইলেও পড়ো। যদি 19 সাল থেকে ওইটাই পড়ো, মানে তোমার টেস্ট পেপারে যতটুকু অ্যাভেলেবল আছে বাদ দেওয়া উচিত হবে না, বুঝছো? আচ্ছা, এখন যাই হচ্ছে গিয়ে খ বিভাগে তোমার অন্তরীকরণ নিয়ে শুরু করবো আগে। তো অন্তরীকরণের ক্ষেত্রে লিমিট দিয়ে নর্মালি কতে একটা প্রশ্ন দিয়ে ফেলে, লিমিট দিয়ে, ছোট লিমিট দিয়ে বলে যে লিমিট নির্ণয় করো, ইজি। মূল নিয়ম থেকে প্রশ্ন আসবেই আসবে, এটা একদম মোটামুটি শিওর থাকতে পারো তুমি। প্রত্যেকটা বোর্ডেই মূল নিয়ম থেকে একটা 4 নম্বরের বড় প্রশ্ন দেয়। সো খুব ভালো মতন শিখে রাখবা মূল নিয়মের অঙ্ক। তারপরে আসি ফাংশন টু দি পাওয়ার ফাংশন, এইটা খুবই কমন এবং এটা লন নিয়ে কাজ করতে হয়, সহজ হিসাব। তারপরে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন, বড় ফাংশনদের বিপরীত ত্রিকোণমিতি, তোমার কাজ হচ্ছে ছোট করে তারপরে অন্তরীকরণ করা, এটাও কমন। অব্যক্ত ফাংশনের সমীকরণ দিয়ে অঙ্ক দেয় এবং এটাও খুবই কমন। এটা 2 নম্বরের অঙ্ক দিতে পারে, পর্যায়ক্রমিক থেকে দেয় 4 নম্বরের অঙ্ক, এটা রেগুলার দেয় এবং সবসময়ই আসে। ট্যান ইনভার্স দিয়ে আসতে পারে, তারপরে কোনো বীজগণিতিক রাশি দিয়ে আসতে পারে, হইতেই পারে, এবং এটা খুবই কমন পর্যায়ক্রমিক অন্তরীকরণটা। স্পর্শক অবিলম্বের সমীকরণ থেকে মাঝে মধ্যে কোয়েশ্চেন করে, খুব যে মানে ইম্পর্টেন্ট, মোটামুটি ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট না, বাট জেনে রাখিও, শিখে রাখিও, কাজে দিতে পারে। এই যে দুইটা হলো সুপার ফেমাস, বুঝছো? এই দুইটা হলো সুপার ফেমাস। এখান থেকে তুমি একটা সিকিউ আসবে ধরেই রাখতে পারো, এখান থেকে একটা সিকিউর কোয়েশ্চেন আসবে ধরেই রাখতে পারো। মানে এখানে 4, এখানে 4, এই দুইটা শিওর রাখো, এখানে 4, এইটা শিওর, মানে 12 নম্বর কিন্তু এখান থেকেই। তারপরে আসি যে তোমার হচ্ছে মূল নিয়মে একটা, এই যে তোমার 16 হয়ে গেল, দুইটা সৃজনশীলের 8, 8, 16 হয়ে গেল। একটা সৃজনশীলে দেখবা ক দিবে লিমিট থেকে, আরেকটা সৃজনশীলে ধরো তোমাকে ক দিল হচ্ছে বিপরীত ত্রিকোণমিতি দিয়ে, বা ফাংশন দিয়ে, বা অব্যক্ত দিয়ে, এরকম একটা দিয়ে দিল ক। এই হলো তোমার দুইটা সৃজনশীল আসে অন্তরীকরণ থেকে, বুঝছো? তাহলে অন্তরীকরণ তোমার এমনি নাম্বারগুলো ম্যাচ করে। আচ্ছা, যোগজীকরণে আসি।
যোগাযোগকরণ নিতান্তই সবাই মানে যারা নাকি একটু কম কম পড়াশোনা করেছে স্কিপ করতে চাও, বাট যোগাযোগকরণের ক্ষেত্রেও কিছু ইম্পর্টেন্ট ফেমাস টাইপ আছে, ওগুলা ভালো মতন শিখলেও অনেকখানি আগায় যাচ্ছ। যেমন প্রতিস্থাপন পদ্ধতি, যেটা প্রতিস্থাপন সুপার ফেমাস, এটা 4 নম্বরে রেগুলার আসে। তারপরে তোমার হচ্ছে এই টাইপের অঙ্ক, এই টাইপের যে নিচেরটাকে অন্তরীকরণ করলে উপরেরটা, এমসিকিউতে ইম্পর্টেন্ট, রিটেনেও ইম্পর্টেন্ট। রুটের ভিতরের জনকে অন্তরীকরণ করলে এটা উপরেরটা আসে, খুবই ইম্পর্টেন্ট। দুইটা ফাংশনের গুণফলকে ইউভির সূত্র যেটা সেটা। তারপরে ভগ্নাংশের যোগজীকরণ খুবই ইম্পর্টেন্ট। স্পেশাল কিছু ফরম্যাট থাকে, লাইক 1/1 প্লাস সাইন, 1 মাইনাস সাইন, তারপরে হচ্ছে কি tan দিয়ে আরো বিভিন্ন রকমের স্পেশাল ফরম্যাট, লাইক e⁴x, এখানে হচ্ছে কি f(x + f'(x), একটার অন্তরজ আরেকটা, মানে যে এগুলো কিন্তু স্পেশাল ফরম্যাটের অন্তর্ভুক্ত। সো স্পেশাল ফরম্যাট যেগুলো কমন, ওগুলো একটু দেখে যায় ভালো মতন। এছাড়া ক্ষেত্রফল রিলেটেড, ক্ষেত্রফলের মধ্যে তোমাকে একটু কনিক শিখে যেতে হবে, জ্যামিতির অংশটা শিখে যেতে হবে, এগুলো ভালো করে করিও। ক্ষেত্রফল থেকে সবসময় 4 নম্বরের একটা প্রশ্ন হয়, অর্থাৎ যদি তোমার যোগজীকরণ থেকে একটা সিকিউ দেয়, সেই সিকিউতে তুমি দেখবা ক্ষেত্রফলের একটা দিচ্ছে 4 নাম্বার। তারপরে তোমাকে এইটা অথবা আচ্ছা একটা জিনিস লিখতে ভুলে গেছি, সেটা হচ্ছে তোমার আংশিক ভগ্নাংশ। আংশিক ভগ্নাংশ একটু শিখে যাও, আংশিক ভগ্নাংশটা ইম্পর্টেন্ট। ওকে, আংশিক ভগ্নাংশ দিয়ে মনে করো একটা অঙ্ক দিল, বা ইউভি দিয়ে একটা অঙ্ক দিল 4 নাম্বার, আরেকটা 2 নাম্বারের ম্যাথ দিল এটা দিয়ে, অথবা এটা দিয়ে দিল একটা 2 নাম্বারের ম্যাথ, বুঝছো? এমনি করে 10 নাম্বার পূর্ণ করে। নর্মালি অন্তরীকরণ থেকে 2টা সিকিউ আসে, এখান থেকে একটা সিকিউ আসে, আর একটা হচ্ছে ত্রিকোণমিতি থেকে আসে। এখন ত্রিকোণমিতির ক্ষেত্রে না তুমি এরকম মানে টাইপ বলে দিতে পারবা না, ত্রিকোণমিতিতে হচ্ছে ম্যাথ ইম্পর্টেন্ট থাকে, ম্যাথের টাইপ। ওকে, সো আমি যেটা করছি ত্রিকোণমিতিতে আমাদের এমপিএম শর্টসে ত্রিকোণমিতির উপরে 2টা লেকচার দেওয়া আছে, 2টা মাস্টার লেকচার। ওই 2টাতেই মোটামুটি হয়তো বা 6.5 ঘন্টা 7 ঘন্টা এরকম টোটাল 2টা মিলাই আর কি, 3.5 ঘন্টা বা 4 ঘন্টা 3 ঘন্টা এরকম আর কি। সো ওই 2টা লেকচার আমি আমার ইউটিউব মাহির আসিফ চ্যানেলে পাবলিক করে দেবো ইনশাল্লাহ। ওকে, এই চ্যানেলে পাবলিক করে দেবো, তোমরা ওই 2টা লেকচার খুব ভালো মতন ফলো করে যাও, তাইলে ইনশাল্লাহ যথেষ্ট। মানে তোমার যত রকমের সিকিউ আছে, যত রকমের প্রশ্ন এমসিকিউতে আসতে পারে, সিকিউতে আসতে পারে, সব ইনশাল্লাহ ওই 2টা করলেই কভার হয়ে যাবে। এইটা আমি পাবলিক করে দিচ্ছি। আজ পর্যন্ত এমপিএম শর্টসের কোনো লেকচারই পাবলিক করা হয়নি, এই প্রথম আমি এমপিএম শর্টসের কোনো একটা লেকচার পাবলিক করছি, এবং আমি পুরো ত্রিকোণমিতি অধ্যায়টাই পাবলিক করে দেবো। এখানে এটার জন্য লিখতে গিয়েছিলাম এরকম, পরে লিখতে গিয়ে মনে হলো যে এটা আসলে লেখার চাইতে ওদেরকে ডিরেক্ট চোখে আঙুল দিয়ে দেখাই দিলে ভালো হয়, তার চেয়ে এখন ক্লাসই পাবলিক করে দিই। ওকে, এই 2টা ক্লাস পাবলিক করে দেবো, এইটা খুব ভালো করে পড়তে পারো। এইখান থেকে করলে আর কিছু লাগবে না, মানে তুমি যদি মেন বইও না করো, এইচএসসির জন্য সমস্যা নাই, আসলে নাম্বার পাইতে কোনো সমস্যা নেই, ভর্তি পরীক্ষাতেও কোনো সমস্যা হবে না। তুমি যদি টেস্ট পড়ার পরে না পড়ো, তাতেও কোনো আপত্তি নেই, ওই লেকচারের অঙ্কগুলো যা করাইছি ওগুলো ভালো মতন ফলো করবা, তাইলেই চলবে ইনশাল্লাহ। ঠিক আছে? আর যারা নাকি ম্যাথ নিয়ে টেনশনে আছো, বা মনে হচ্ছে আসলে যে মানে এখনো গোছায় ওঠে নাই, সবকিছু এলোমেলো লাগছে, তাদের জন্য হচ্ছে আমার এমপিএম শর্টস 18টা লেকচারে এইচএসসি এর জন্য মানে যা কিছু লাগতে পারে, যা কিছু সবই ইনশাল্লাহ এই 18টা লেকচারে আমি শেষ করায় রাখছি। এক একটা লেকচার ধরো অ্যারাউন্ড 3-4 ঘন্টা এরকম, বড় অধ্যায়ের জন্য লেকচার একটু বড়, ছোট অধ্যায়ের জন্য ছোট, 2 ঘন্টার ঘরেও লেকচার আছে, মানে অধ্যায়ের সাইজ অনুসারে আর কি। তো আমার টার্গেট হচ্ছে একটা স্টুডেন্ট ও আগে পড়েছে কি পড়ে নাই আমার দেখার বিষয় না, আমি ধরে নিচ্ছি ও আগে এই অধ্যায়টা পড়ে নাই, এইবার তাহলে বেসিক গুলো দেওয়া, এইবার এক একটা টাইপের সিকিউ দেখানো, এমসিকিউ দেখানো, ক্যালকুলেটর হ্যাক্স দেখানো, এইভাবে করে আগাচ্ছি। আবার তোমাদের মধ্যে অনেকে আছো যে পড়া ভাই কমপ্লিট, বাট এত বেশি পড়েছি যে আমার প্র্যাকটিস করার টাইম পাচ্ছি না, পড়া বুঝাইতে পারছি না, কোনটা রেখে কোনটা করবো বুঝতে পারছি না, তারাও এই 18টা লেকচার খুব ভালো মতন ফলো করতে পারো। যেহেতু তোমরা পড়াগুলো বুঝছো, জানো জিনিসগুলা, ক্লাস বসে বসে করতে হবে না, তোমরা ইন্টারঅ্যাক্টিভ পিডিএফটা হাতে নিবা। ইন্টারঅ্যাক্টিভ পিডিএফ এর মেইন মাধুর্য হচ্ছে যে পিডিএফ এর প্রত্যেকটা স্লাইডের নিচে একটা করে বাটন থাকে, ওই বাটনে ক্লিক করলে ইউটিউবে এই ভিডিওটা ওপেন হবে ওই অঙ্ক থেকে, মানে ক্লাস শুরু থেকে শুরু হবে না, ওই অঙ্ক দিয়ে স্টার্ট হবে, বুঝছো? তো যাদের নাকি মনে করো, ধরো কারো মনে করো ত্রিকোণমিতি অধ্যায়টা করা আছে, একবার 2বার করেছে, ম্যাথগুলো মোটামুটি বুঝে, ও আমার ইন্টারঅ্যাক্টিভ পিডিএফটা খুলে দেখলো যে আচ্ছা 55 নম্বর অঙ্কটা আমি পারি না, ওই 55 নম্বর অঙ্কের স্লাইড যেটা, ওই স্লাইডটার নিচে দেখবা ছোট করে লেখা ভিডিওটি দেখো, ওখানে ক্লিক করলে ডিরেক্টলি ভিডিওতে ওই অঙ্ক থেকে শুরু হবে। তো এতে করে দেখা যাবে যে একটা অধ্যায় তুমি মোটামুটি পারো, হয়তো বা অধ্যায়ের মধ্যে 8-10টা অঙ্কই পারো না, ওই 8-10টা অঙ্ক করতে তোমার সর্বোচ্চ 20-30 মিনিট লাগবে, 1 ঘন্টা লাগতে পারে হাইয়েস্ট গেলে, খুব বেশি গেলে। ওকে, তো দেখবে এক একটা অধ্যায় যাদের নাকি আগের থেকে করা আছে, ওদের হয়তো 1-1.5 ঘন্টা লাগবে একটা অধ্যায় শেষ করতে। এইটা হচ্ছে যুগান্তকারী, মানে একদম ফিউচারিস্টিক সিস্টেম। ওকে, যে তোমার যদি আগের থেকে করা থাকে তাহলে তোমার 1-1.5 ঘন্টা একটা অধ্যায় শেষ হয়ে যাবে, আর যদি আগে জীবনেও করো নাই তারপরেও প্লাস পাইতে চাও, সেই ক্ষেত্রে ফুল লেকচারগুলো করবা।
ওকে, ফুল লেকচারগুলো করবা। এখানে আমরা লেকচারগুলো সাজাচ্ছি এমনভাবে যে ছোট অধ্যায় যেগুলো সেগুলোতে হচ্ছে আমরা একটা সিঙ্গেল লেকচার দিচ্ছি, আর যেগুলো বড় বড় অধ্যায় লাইক স্থিতিবিদ্যা, গতিবিদ্যা, তারপর হচ্ছে অন্তরীকরণ, যোগজীকরণ, সেগুলোতে আমরা ডাবল লেকচার দিচ্ছি। ওকে, যাতে করে একদম বেসিক থেকে শুরু করে সব কিছু ডিটেইলে শেষ হয়। এবং এটুক বলতে পারি ইনশাল্লাহ যে প্রশ্ন যদি স্ট্যান্ডার্ড প্রশ্ন করে সেক্ষেত্রে এই সব লেকচারের বাইরে আর তুমি অঙ্ক এখন না করলেও সমস্যা নেই। মানে তুমি এগুলো করে টেস্ট পেপার না করলেও প্যারা নেই আর কি, বিকজ টেস্ট পেপার থেকেই ম্যাথগুলো বানানো হয়, টেস্ট পেপার থেকেই লেকচারগুলো বানানো হয়, বুঝছো? ওইভাবে করেই সব কিছু রেডি করা। সো যারা নাকি ম্যাথ নিয়ে টেনশনে আছো তারা একদম টেনশন ফ্রি হয়ে যেতে পারো আমাদের এই কোর্সটার মাধ্যমে। কোর্সের ফি মাত্র 490 টাকা, জাস্ট 490 টাকা। ওকে, জাস্ট 490 টাকা। এখনো জয়েন করতে পারবা জাস্ট 490 টাকায়। এইটা মানে তুমি মোটামুটি ভালো কোথাও খাইতে গেলে এক বেলার খাবারের দাম আর কি। ওকে, তুমি যদি মিডিয়াম লেভেলেও তোমার আম্মুকে নিয়ে খাইতে যাও একদিন, এই দামে দেখবা খাইতে পারছো কিনা, মানে দুপুরের খাবার হচ্ছে কিনা আই ডোন্ট নো, দুজন মিলে। ওকে, এটা এক কাপ কফির দাম। ঢাকা শহরে এই দামে এক কাপ কফিও কষ্ট করে আর কি, ভালো একদম ভালো এসে গেলে। যাই হোক, মানে আমার যেটা কথা যে সময় হাতে অল্প, একটা মাস মাত্র হাতে সময় অল্প, বাট এই এক মাসেই খেলা আসলেই ঘুরে দেওয়া পসিবল, যথেষ্ট টাইম। কেউ যদি এই 18টা লেকচার করতে চায়, এক একটা লেকচার অ্যারাউন্ড 3-4 ঘন্টা, দিনে 2টা লেকচার কোনো ব্যাপার? তুমি আমাকে বলো, দিনে 2টা লেকচার কোনো ব্যাপার? 9 দিনে সিলেবাস শেষ, তুমি বুঝতে পারছো? পুরো বই কমপ্লিট 9 দিনে, উইথ প্র্যাকটিস 9 দিনে কমপ্লিট হয়ে যায়। তো যে কোনো স্টুডেন্ট যদি মনের মধ্যে আসলে ইচ্ছা থাকে যে আমি করতে চাই, আমি চেষ্টা করছি, আমি পারবো, মনে যদি জেদটা থাকে, তাইলে আসলে তার এগুলো ভালো মতন করে A+ পাওয়া কোনো বিষয়ই না। মানে এটা A+ এর কোর্স না আর কি এটা। ওকে, এটা A+ পাওয়ার কোর্স না, এটা হচ্ছে 200-তে 200 পাওয়ার কোর্স। তুমি যদি 2-1টা অঙ্ক ভুলও করে দিয়ে আসো, তুমি 200-র বদলে দেখবে 195 পেয়ে গেছো, 195-এর উপরে পাবা ইনশাল্লাহ। তারপরেও যারা একদম ডাল, একদম মানে অধ্যায় ধরোই নেই, এক মাসের মধ্যেই সব খেলতে চাও, এর অন্তত A+টা তো নিয়ে আসতে পার ভাই, মানে এটা তো মানে ব্যাপারই না আর কি, বুঝছো? সো লাস্ট এই মোমেন্টটা কাজে লাগাও। মানে পরে তুমি বলতে পারবা না যে আমার হাতে সুযোগ আসে নাই, টাকার অভাবে পড়তে পারি নাই, বা আমি মানে সময় ছিল না। ভাই, তোমার হাতে সবই আছে, পুরো এক মাস বাকি, এই ক্লাসগুলো করতে লাগবে 9 দিন। ম্যাথের মতো একটা সাবজেক্ট রেডি, স্পেশালি যাদের নাকি আবার হচ্ছে ম্যাথ অপশনাল, তাদের তো মানে A+ লাগবেই লাগবে এমন একটা জিনিস। ম্যাথের মতো একটা সাবজেক্ট 18টা লেকচারে রেডি, আর কি চাও? বেসিক শিখাই দেবো, MCQ CQ সব গুছায় যাবে কি, এক্সট্রা করে আর কোনো কিছু MCQ দরকার নাই প্র্যাকটিস করার, আর কোনো CQ দরকার নাই প্র্যাকটিস করার। লেকচারে যা করাবো, সাজেশন শিটে যা দিব, দ্যাটস ইট, এনাফ। ওকে, সো গুছায় ফেলো, দেরি করিও না। সুযোগ আছে, সময় আছে, ট্রেন চলে গেলে তুমি কিন্তু ধরতে পারবে না। সো সময়টা কাজে লাগাও। ওকে, তো এই কোর্সটাতে কিভাবে ভর্তি হবা সেটার প্রসেসটা দেখাই দিচ্ছি। যে এই নম্বরে বিকাশ বা নগদ সেন্ড মানি করতে হবে। করে যদি তুমি নিজের নাম্বার থেকে সেন্ড মানি করো তাহলে তো স্ক্রিনশট নিয়ে ফেলতে পারবা, যেহেতু ফোন তো মানি। আর যদি দোকানের নাম্বার থেকে সেন্ড মানি করো, দোকানদার যদি স্ক্রিনশট না নিতে দেয়, সেক্ষেত্রে দোকানদারের নাম্বারের লাস্ট 4টা ডিজিট নিয়ে আসবা। নিয়ে আমার ফেসবুকে MD মাহির আসিফ যে অ্যাকাউন্টটা আছে, ওইরকম কি জানি তোমার ব্লু টিকওয়ালা যে অ্যাকাউন্টটা, ওইটাতে তুমি হচ্ছে মেসেঞ্জারে পাঠিয়ে দিবা। ওকে, মেসেঞ্জারে পাঠিয়ে দিবা, তাইলেই চলবে। বাকি কাজ ওই মেসেঞ্জারে আমার টিম তোমাকে বুঝাই দিবে যে কেমনে কি করতে হবে। এবং এখন থেকে শুরু করলেও এই লেকচারগুলো কমপ্লিট করা পসিবল। এখন থেকে শুরু করলেও করা পসিবল। আমি তোমাদেরকে সুন্দর মতো একটা সিকোয়েন্স সাজাই দিব। যারা নাকি মনে করে A+ পাইতে চায় এই মোমেন্টে, তাদের এখন ধরো একদম খুবই খারাপ অবস্থা তোমার, তাইলে আমি বলবো সব অধ্যায় তুমি সিকিউর জন্য টার্গেট করো না, তুমি কিছু অধ্যায় জাস্ট MCQর জন্য রাখো, বাকিগুলো সিকিউর জন্য। সেই ক্ষেত্রে তুমি MPM শর্টস থেকে কেমনে হেল্প নিবা, যাতে তোমার একদম 5-6 দিনে মোটামুটি ভালো একটা গোছগাছ হয়ে যায়, অন্ততপক্ষে 1 সপ্তাহের মধ্যে তোমার ভালো গোছগাছ হয়ে যায়। কি করতে হবে সেগুলো আমি এখানে নতুন করে ভিডিও দিয়ে বুঝাই দিব তোমাদেরকে কোর্সের ভিতরে। ওকে, যে একটা সপ্তাহের মধ্যে তুমি কেমনে সব ওভারঅল গুছাই ফেলতে পারবা, এই লেকচারগুলো শেষ করতে পারবা, সিকিউর জন্য MCQর জন্য কেমনে গুছাবা, সবকিছুই বুঝাই দেওয়া হবে। সো আগে যেগুলো ক্লাস হয়েছে সেই প্রত্যেকটা ক্লাস একদম সুন্দর সাজানো মতন রেকর্ডেড আছে। এবং আমরা ক্লাসগুলো কিন্তু ইউটিউবে দেই, মানে তোমার ফেসবুক গ্রুপ থেকে ক্লাস করতে হবে এরকমটা না, ডিরেক্ট ইউটিউব থেকে ক্লাস করতে পারবা। তার পাশাপাশি যে এক্সামগুলো এখনও দিতে পারবা। CQ সাজেশন শিট, MCQ সাজেশন শিট, প্রত্যেকটা অধ্যায় সবই অ্যাভেলেবল আছে। তুমি চাইলেই এগুলো সব কিছু কমপ্লিট করতে পারবা, বুঝছো? সো কখনোই এটা মনে করবো না যে হ্যাঁ আমার মনে হবে না, টেনশন, নিব কি নিব না, এরকম প্যারা। ভাই, সময় আছে, সুযোগ আছে, কাজে লাগাও।
দ্যাটস ইট।